টমেটোর চাটনি, আমের চাটনি, আনারসের চাটনি কিংবা ফুড চাটনি অনেক তো হলো। আজ তোমাদের সাথে শেয়ার করব রসগোল্লার চাটনি। এই রসগোল্লার চাটনিটা কিভাবে বানাই সেটাই দেখে নাও। প্রথমেই রসগোল্লা নিয়ে নিয়েছি, তা থেকে রসগুলোকে খুব আলতোভাবে চেপে চেপে বের করে নিতে হবে, যেন না রসগোল্লাটা ভেঙে যায়। দেখো, রসগোল্লা থেকে সব রসগুলোকে আমি চেপে বের করে নিয়েছি। এবার এটা সরিয়ে রাখবো, একটা মশলা তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ, সামান্য একটু ধনে আর জিরেকে দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি। একটা মিক্সি জারের মধ্যে এটা নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার এটাকে সরিয়ে রাখবো। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দেব যে রসটা আমি বার করে রেখেছিলাম, সেই রসটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। রসটা যখন সুন্দরভাবে ফুটবে, এখানে দিয়ে দেব যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা, আর দিয়ে দেব লেবুর রস। এখানে লেবুর রসটা দেবার পর এখানে দিয়ে দিচ্ছি আমসত্ত্ব। আমসত্ত্ব আমি এখানে খানিকটা কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর লেবুকে গোল গোল করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে দেখো ফুটিয়ে নিয়েছি, আর গ্যাসটা অফ করেই কিন্তু এটা করছি। আর খুব সুন্দরভাবে গ্রেভিটা দেখো মাখো মাখো হয়ে গেছে। এবার রসগোল্লাগুলো দিয়ে দিলাম, আর ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা বেদানা। রেডি হয়ে গেল রসগোল্লার চাটনি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকে